যে সূরা কাউসার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। বলেন তো কোন জায়গায়? মদিনাতুল মুনাওয়ারা। তা আপনারা জানেন কোরআন কারীমের একেবারে সবচেয়ে ক্ষুদ্রতম সূরা এটা। মাত্র কয়টা আয়াত বলেন তো সবাই? তিনটা। শুরুতেই আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে দান করেছি এক সুমহান নেয়ামত, যার নাম হলো কাউসার। বলেন, যার নাম হলো কাউসার। এখন এই কাউসার কাকে বলা হয়? প্রায় অনেকগুলি তাফসীরের কিতাব থেকে মাত্র দুইটি মত আমি আপনাদেরকে শোনাচ্ছি যে কাউসার কাকে বলা হয়। অধিকাংশ মুফাসসির লিখেছেন কাউসার হলো হুয়া নাহরুন ফিল জান্নাহ হুয়া হাউদুহু তারিদু আলাইহি উম্মাতুহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাউসার হলো বেহেশতের এক নহরের নাম। কাল হাসরের ময়দানে রাসূলুল্লাহর উম্মতরা যখন সেই নহরের পাশ দিয়ে যাবে, আমার প্রিয় রাসূল তার নূরের হাতে উম্মতকে কাউসারের পানি পান করিয়ে দেবে। সুবহানাল্লাহ। পাশাপাশি ইমাম সুয়ুতি তাফসীরে জালালাইনের মধ্যে আরেকটি মত উল্লেখ করেছেন। সুয়ুতি লেখেন যে আল খায়রুল কাসীর, আল খায়রুল কাসীর মানে অনেক বেশি জিনিসকে আরবিতে কি বলা হয়? কাসীর। আর কাসীরের বিপরীত হলো কলিল, সেজন্য কাসীর থেকেই কাউসার। সেজন্য সুয়ুতি লিখেছেন যে আল খায়রুল কাসীরু মিনান নুবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া নাহবিহা। আল্লাহ পাক ১৫০০ বছর আগে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সম্মান, মর্যাদা, কল্যাণ, নেয়ামত, প্রভুত্ব, বুলন্দি দান করেছে আর আখিরাতে করবে, এই সব কিছুর সমষ্টিকে আল্লাহ পাক করেছেন কাউসার। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই সব কিছুর সমষ্টিকে কি বলা হয়? কাউসার। পেলাম কয়টা? দুটা। তাড়াতাড়ি বলেন কয়টা? দুইটা। দুইটা। একটা হলো হুয়া নাহরুন ফিল জান্নাহ হাউদুহু তারিদু আলাইহি উম্মাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নহর জান্নাত থেকে আসবে, উম্মতরা যখন সেই নহরের সামনে দিয়ে যাবে, আমার প্রিয় রাসূল তার নূরের হাতে উম্মতকে কাউসারের পেয়ালা পান করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সো কেমন হবে সেই কাউসারের পানি? ময়দানে মাহশারে সূর্যটা যখন মানুষের মাথার নিকটবর্তী হয়ে যাবে, প্রচন্ড পানির তৃষ্ণায় মানুষের কলিজা যখন শুকিয়ে যাবে, কণ্ঠনালী যখন বন্ধ হয়ে যাবে, গোটা ময়দানে পানি পানি বলে মানুষ যখন ত্রাহি ত্রাহি ছটফট করতে থাকবে, ঠিক সেই কঠিন মুহূর্তে আমার নূর নবী তার নূরের হাতে যাকে এক পেয়ালা কাউসার পান করাবেন, গোটা তিরিমিতি সাক্ষী লাম ইয়াসমা আবাদা, জিন্দেগিতে আর কোনোদিন তার পানির তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আরো অনেকগুলি হাদিস এসেছে সিয়াসিতে, আমি একটা শোনাচ্ছি। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম আকাশের দিক থেকে মাথাটা নিচু করে মুস্কি একটা হাসলেন। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের মুখে অহেতুক হাসি দেখে উপস্থিত সাহাবায়ে কেরামের মনের ভিতরে কৌতূহল জাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ এইরকম অনাকাঙ্ক্ষিতভাবে কোনো কারণ ছাড়া তিনি হাসতেছেন কেন? তাৎক্ষণিক তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন যে লিমা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি হাসলেন কেন? বলেন হুজুর আপনি হাসলেন কেন? আমাদের কি অপরাধ হয়?
জবাবে আল্লাহ রাসূল বললেন, ইন্নাহু উনজিলাত আলাইকা আনিফান সূরাতুন ফাকরা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়তে পারেন না? পড়েন সবাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরিল ফেরেশতার মারফতে কোরআনুল কারীমের সবচেয়ে ক্ষুদ্রতম 3টি আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা আমার উপরে নাযিল হয়েছে। যেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মানের কথা বলেছেন, মর্যাদার কথা বলেছেন, কল্যাণের কথা বলেছেন, নিয়ামত সমূহের কথা বলেছেন। সেই সকল নাজ নিয়ামতের কথা আমার মনে পড়ে গিয়েছে। খুশি রাতে সজ্জায় আমার মুখ থেকে বেহেশতের ঝিলিকময় একটা হাসি বের হয়ে গিয়েছে। তাই তোমরা আমার মুখে সেই নূরের হাসিটা দেখতে পেয়েছো। সুবহানাল্লাহ। এই কথা বলে হুজুর সূরাটি সবার সামনে দ্বিতীয়বার তেলাওয়াত করে শোনাতে লাগলেন। পড়েন সবাই আমার সাথে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাত্তা খাতামাহা, রাসূলুল্লাহ সূরাটি পড়া শেষ করলেন। তারপর উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, হাল তাদুরুনা মাল কাউসার। ও আমার সাহাবীরা রে, আল্লাহ যে আমাকে যে কাউসার দান করেছেন, তোমরা কি জানো নাকি সেই কাউসারটা কি জিনিস? বলেন সুবহানাল্লাহ। সূরাটা নাযিল হলো, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটার তাফসীরটাও শিখিয়ে দিলেন। কাদেরকে? সাহাবীদেরকে। কে তাফসীর করতেছে? যার উপর কোরআন নাযিল করা হয়েছে। ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চেয়ে বড় কোনো মুফাসসিরে কোরআন পৃথিবীর বুকে আর নাই। রাসূলুল্লাহ বলেছেন, হাল তাদুরুনা মাল কাউসার, তোমরা কি জানো নাকি কাউসার কি জিনিস? জবাবে সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ ভালো জানেন, তার রাসূল ভালো জানেন। ইতিমধ্যে আবার হুজুর সূরাটার তাফসীর শোনাতে লাগলেন। হুজুর বললেন, কাউসার কি শোনো। কাউসার হলো হুয়া নাহরুন আ'তানিহি রাব্বি আযজা ওয়া জাল্লা ফিল জান্নাতি আলাইহি খায়রুন কাসীরুন তারিদু আলাইহি উম্মতি ইয়াওমাল কিয়ামাহ আনিয়াতুহু আদাদুল কাওয়াকিব ইয়াহতারিজুল আবদু মিনহুম ফাআকুলু ইয়া রাব ইন্নাহু উম্মতি ফাআকুলু ইন্নাকা লা তাদরি মা আহদাসা বাদাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বললেন, কাউসার কি শোনো। কাউসার হলো হুয়া নাহরুন আ'তানিহি রাব্বি আযজা ওয়া জাল্লা। এটা এমন এক নহর, যে নহরটা আমার মালিক শুধু আমাকে দান করেছেন, যা পূর্বের কোনো নবীকেও দেন নাই, রাসূলকেও দেন নাই। এটা শুধু আল্লাহ আমার জন্য ওয়াকফ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ফিল জান্নাতি, এটা জান্নাত থেকে আসবে। তারিদু আলাইহি উম্মতি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি যখন নহরটার সামনে দাঁড়িয়ে থাকব, আমার পিপাসার্ত কাতর উম্মতরা যখন সেই নহরের পাশ দিয়ে যাবে, আমি আমার নূরের হাতে আমার উম্মতকে কাউসারের পেয়ালা পান করাতে থাকব। সুবহানাল্লাহ। আনিয়াতুহু আদাদুল কাওয়াকিব, আল্লাহর আকাশে যতগুলো তারকা আছে, আল্লাহর আকাশের তারকার সমপরিমাণ হবে আমার হাউজে কাউসারের পাত্রগুলো। উম্মতের সংখ্যা শেষ হয়ে গেলেও
আমার হাউজে কাউসারের পাত্র কোনোদিন শেষ হবে না। ইয়াহতারিজুল আবদু মিনহু, দেখা যাবে কিছু সংখ্যক মানুষ ওই হাউজে কাউসারের সামনে এসে যখন ভিড় জমাবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তাদেরকে সেখান থেকে ধাক্কা মেরে মেরে সরিয়ে দিবে। তাদের ধাক্কা মারার করুণ দৃশ্য দেখে আমার রাসূল আল্লাহর কাছে আপিল করবেন, ফাআকুলু ইয়া রাব ইন্নাহু উম্মতি, বলবে মালিক এরাও তো আমার উম্মত, এদেরকে কাউসার পান করাবো আমি, কেন এখান থেকে তাদেরকে ধাক্কা মেরে মেরে সরিয়ে দেওয়া হচ্ছে? আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসবে, ফাআকুলু ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি যাকে উম্মত বলে পরিচয় দিচ্ছেন, কাউসার পান করাবার জন্য বেপারার হয়ে যাচ্ছেন, আজকে আমি এই মানুষগুলোকে আপনার নূরের হাতে কাউসারের পানি পান করতে দিব দূরের কথা, এদেরকে আমি আপনার উম্মত বলে স্বীকৃতি প্রদান করব না। নাউজুবিল্লাহ বলবেন না? তার কারণ হলো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার পর আপনার রক্তজোড়া দ্বীন ইসলামের শরীয়তের মধ্যে এই মানুষগুলো তাদের নিজের মন গড়া মতবাদ আবিষ্কার করার চেষ্টা করেছে। নাউজুবিল্লাহ। এরা সোশ্যালিজমে বিশ্বাসী, এরা ন্যাশনালিজমে বিশ্বাসী, এরা কমিউনিজমে বিশ্বাসী, এরা ডেমোক্রেসিতে বিশ্বাসী, এরা পুঁজিবাদ, সমাজবাদ, মানব রচিত তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত রক্তজোড়া দ্বীন ইসলামের শরীয়তকে এদের কাছে ভালো লাগতো না। অতএব আজকের হাসরের ময়দানে আপনার নূরের হাতে আমি তাদেরকে আপনার হাউজে কাউসারের পানি পান করতে দেব না। নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আমিন বলেন। আমিন। ইবনে কাসির বর্ণনা করেছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিল কাউসার, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, হুজুর কাউসার কি জিনিস? জবাবে আমার প্রিয় রাসূল বলেছেন, হুয়া নাহরুন হুয়াল্লাহু তাআলা ফিল জান্নাহ তুরাবুহু মিসকুন আবিয়াদু মিনাল লাবান ওয়া আহাল্লা মিনাল আসাল। বলে কাউসার এটা এমন এক নহর, যে নহরের মাটি হবে মিশকের, আবিয়াদু মিনাল লাবান, যেই পানি দেখতে হবে দুধের চেয়েও সাদা, ওয়া হাল্লা মিনাল আসাল, ওই পানি আপনার মুখের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার মধুর চাইতেও হবে, যার মিষ্টতা কোটি গুণ বেশি। আল্লাহ যেন আমাদের সবাইকে হাসরের ময়দানে রাসূলুল্লাহ নূরের হাতে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুক, আমিন বলুন। আমিন। একটু জুড়ে বলবেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন, বুঝে শুনে উত্তর দিবেন। আমরা তো পৃথিবীতে এখন 200 কোটি মুসলমান। কত? 200 কোটি। বলেন না তাড়াতাড়ি, কত? 200 কোটি। আর পৃথিবীতে মানুষের সংখ্যা হলো 800 কোটি। বুঝলেন? মানুষের সংখ্যা 800 কোটি, মুসলমানের সংখ্যা 2 কোটি। তার মানে পৃথিবীর প্রতি 4 জনের মধ্যে 1 জন মুসলমান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝে নাই মনে হয় কথা? পৃথিবীতে যদি 4 জন মানুষ থাকে, তার মধ্যে 1 জন কি আছে? মুসলমান। আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে 10 জন সশস্ত্র কাফেরের মোকাবেলায় ডিফেন্স দেওয়ার জন্য আমার একজন নিরস্ত্র ইমানদার মুমিন বান্দা যথেষ্ট। কতজনের মোকাবেলায়? 10 জনের মোকাবেলায়। তার মানে যুদ্ধ করার ক্ষেত্রে, মারামারি করার ক্ষেত্রে শারীরিকভাবে এখনো সংখ্যার দিক থেকে আমাদের সাথে ডিফেন্স দেওয়ার মতো সংখ্যার দিক থেকে 10 জন কাফের এখনো হয়নি। হইছে না? হইছে মাত্র কয়জন? চার জনের মধ্যে তো 1 জন মুসলমান। 3 জন। 3 জন। যেখানে 10 জন পারবে না, সেখানে 3 জন তো ফু মারলে পুড়ে যাওয়ার কথা।
ঠিক না? তারপরেও আজকে গোটা বিশ্ব জুড়ে আনাচে কানাচে সবচাইতে বেশি নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত, রক্তাক্ত, মারি খাওয়া কোন জাতি বলেন তো? বা মুসলমান। বলেন না কোন জাতি? মুসলমান। কেন সে মারি খাবে কেন? সে মারি খাবে কেন? তার মানে ওই যে বলছে 10-এর মোকাবেলায় একজন ইমানদার যথেষ্ট, ওই রকম একজন পরিপূর্ণ কামেল ইমানদার মুমিন মান্দা আমরা এখনো পর্যন্ত হতে পারি নাই, যার জন্য আমরা কাফের মুশরিকের হাতে কি যাচ্ছি বলেন না? তো বলছিলাম মানুষ হলো 800 কোটি, মুসলমান হলো 200 কোটি। আর মেশকাতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের ময়দানে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান সব জাতের, সব পথের, সব মতের মানুষ মিলে, নারী আর পুরুষ সমস্ত মানুষের, সব মানুষ মিলে মোট মানুষের কাতার হবে 120টা। কয়টা? 120টা। আপনি শুনলে অবাক হবে, সে 120 কাতারের মধ্যে 80 কাতারে হবে উম্মতে মুহাম্মাদি। বলেন সুবহানাল্লাহ। তার মানে পুরা হাসরের ময়দানটা থাকবে উম্মতে মুহাম্মাদির দখলে, আর ময়দান যার দখলে জান্নাত থাকবে তার দখলে। সুবহানাল্লাহ। কি রাজধানী যার দখলে, গোটা দেশ তার দখলে। হাসরের ময়দান সরকার দিক থেকে যাদের দখলে, আল্লাহর জান্নাত থাকবে তাদের দখলে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সে হাসরের ময়দানে লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন মানুষের ভিতরে কাউসারের পানি পান করানোর সময় আর শাফাআত করার সময় কোনটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন কিভাবে? প্রশ্ন আসে না? ছায়া আছে কমা, প্রশ্ন আসে না? মানুষ তো অনেক, এত মানুষের ভিতরে কোনটা যে খাঁটি উম্মত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন কিভাবে? তো আল্লাহ পাক হাসরের ময়দানে আসল খাঁটি উম্মতের 2টা আইডেন্টিটি রাখবেন। কয়টা? 2টা। মুখস্থ রাখবেন। কয়টা? 2টা। একটি আইডেন্টিটি বুখারীতে এসেছে কিতাবুস সালাতে। আমার প্রিয় রাসূল বলেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু ফামান ইসতাতাআ মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। আল্লাহর হাবিব বলেছেন, আমার যে ঈমানদার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার পূর্বে সুন্দর করে উত্তম রূপে উযু করবে, তাদের উযুর জায়গাগুলোর ভিতর থেকে হাসরের দিন নূরের চমক বের হতে থাকবে। সুবহানাল্লাহ। সেই নূরের রোশনী দেখে দেখে তাদেরকে আমি চিনতে পারবো এরা আমার খাঁটি উম্মত। তখন আমি আমার নূরের হাতে আমার উম্মতকে কাউসার পান করিয়ে দিব। সুবহানাল্লাহ। বুঝেন নাই দেখে সুবহানাল্লাহ জুড়ে বলেন নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, ফামান ইসতাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। যেই ব্যক্তি তার চেহারার শুভ্রতা বা নূর বাড়াতে চায়, সেই যেন মসজিদের উযুখানার মধ্যে গিয়ে তার উযুটাকে একটু বড় করে করে। সুবহানাল্লাহ। আর আপনারা যে কি উযু করছেন কিছুক্ষণ আগে আমি দেখছি, কয়েকটা মুসল্লি কুমা মিশে কুমা পানি নিয়ে মুখের মধ্যে কুমা থাবড়া থাবড়ি করলো এখানে এখানে। শীত যে কি যে বলেন না, শীত। হাসেন না, আমার দিকে তাকান। এই যে চুলের গোড়া দেখছেন, এই চুলের গোড়া থেকে নিয়ে জান পর্যন্ত, এই কানের লতি থেকে নিয়ে এই কানের লতি পর্যন্ত পুরা মুখটাকে 3 বার উত্তম রূপে যথাযথভাবে ধৌত করা কি সুন্নত। কথা বলেন কি সুন্নত? 3 বার হাত ধোয়া সুন্নত, 3 বার পাও ধোয়া সুন্নত। এক চুল পরিমাণ যদি উজুর জায়গার মধ্যে যদি শুকনা থাকে, শীতের জন্য যদি পানি যদি না ঢুকে ওখানে, আপনার উজু হবে না। উজু না হলে আপনার নামাজ হবে না। বেহেশতের চাবি হলো কি?
বলেন নাকি? আর নামাজের চাবি হলো উজু। নামাজের চাবি হলো উজু। উজুও হয়নি, নামাজও হয়নি, থাকেন আপনি নামাজের বাহিরে। শয়তান আপনাকে জন্মের তরে ইনজেকশন দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে সমাজের মধ্যে আপনাকে গুমরা বানিয়ে ফেলে রাখে। তা আপনারা শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, যথাযথভাবে সুন্দর করে উজু করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কথা বলা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই আমি জেলখানাতে যাওয়ার আগে বগুড়া শহরে বড় একটা মসজিদে চাকরি করতাম, বুঝলেন? তো ওখানে আমি আমার চাকরির বয়স ছিল 11 বছর। ঠিক আমার পিছনে এক ব্যক্তি নামাজ পড়তো, ওই বেড়ার নামাজের বয়স হলো 70 বছর। বলেন, নামাজের বয়স 70 বছর। তাও কেমন নামাজি! এই বেড়া জীবনে কোনোদিন 70 বছরের মধ্যে তার তকবিরুল্লাহ ছুটে নাই। তকবিরুল্লাহ বুঝেন? ইমাম সাহেব যে হাত তুলে, উনি ইমাম সাহেবের সাথে হাত তুলে তুলে নামাজ পড়তেছে। কত বছর বলেন না? 70 বছর। 70 বছর। কিন্তু 70 বছর যাবত তকবিরুল্লাহর সাথে নামাজ পড়ে, এই কি জানাতন নামাজি না পাকাপোক্ত নামাজি? পাকাপোক্ত নামাজি। পাকাপোক্ত নামাজি। কিন্তু পাকাপোক্ত নামাজি হলে কি হবে? এবারে নামাজও পড়ে, ফের ওই মসজিদের বাহিরে দিয়ে সকাল বেলায় আরেক বেড়ার কোমা জমিনের কোমা আইল কাটাকাটি শুরু করে। নামাজও পড়ে, বাহিরে দিয়ে সুদ খায়। নামাজও পড়ে, বাহিরে দিয়ে ঘুষ খায়। নামাজও পড়ে, বাহিরে দিয়ে মিথ্যা সাক্ষী দেয়। বুঝেন নাই মনে হয়? পীরের দরবারে গরম গরম মোটা অঙ্কের নোট দেয়, নির্বাচনের সময় বামপন্থী নাস্তিক রাম বামদের বাক্সের মধ্যে বুট মেরা দেয়। আছে না এমন কিছু মুসলিম আমাদের সমাজে? অথচ কোরআনের নির্দেশ কি? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার নামাজ, আপনার রোজা, আপনার কৃতকর্ম, আপনার জীবন, আপনার মরণ, আপনার মিছিল, আপনার মিটিং, আপনার পিকেটিং, আপনার হরতাল, আপনার ইলেকশন, আপনার নির্বাচন, আপনার সমর্থন, এই সব কিছু হবে একমাত্র কার জন্য বলেন? সোজা কথা। আমরা নামাজ, রোজা, দাড়ি, টুপি, টুকটাক কিছু ক্ষেত্রে আল্লাহকে মানি। ইলেকশনের সময় আমরা রাষ্ট্রের কর্তৃত্ব, নেতৃত্ব দান দিয়ে দেয় হলো বামপন্থীদের হাতে, ঠিক না? সন্ত্রাসীদের হাতে, চাঁদাবাজদের হাতে। এই জন্য শুধু নামাজ পড়লে হবে না, চোখটা খুলবেন, দুনিয়াদারের দিকে একটু খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন বলেন। আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তাহলে উযু করতে হবে ঠিকভাবে। যারা শীতকে উপেক্ষা করে, ভয় করে যথাযথভাবে উযু করে না, তাদের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কঠোর হুঁশিয়ারি শুনাইয়া আজকের মতো বক্তব্য এখানে শেষ করে দেব। কোন এক যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম আসলেন, আসরের নামাজ কাজা হয়ে যাওয়ার ভয়েতে খুব তাড়াহুড়ো করে উযু করছে। কারা? সাহাবীরা। কিন্তু পিছনে পিছনে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এটা সাহাবীরা বুঝতে পারেনি। তাড়াহুড়ো করে উযু করার কারণে দেখা যাচ্ছে কোন কোন সাহাবীর পায়ের গোড়ালিগুলা শুকনা, হুজুর বাণী পৌঁছায়নি। তখন বুখারীতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজোরে 2 থেকে 3 বার ধমক মারলেন। কি মারছে? ধমক। ধমক আস্তে হয় না জোরে হয়? জোরে হয়। আর ধমক মারতেছে কে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বলা হয় রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন ধমক মারতেছে। এটা কি জানতেন কথা? যে বিষয়টাকে কেন্দ্র করে ধমক মারতেছে, এটা কি ছোটখাটো বিষয় না অনেক গুরুত্বপূর্ণ বিষয়? গুরুত্বপূর্ণ বিষয়। ধমকটা কিভাবে মারছে সেটাও বুখারীতে আসছে। বলবো? বলেন। আছে বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফানাদা বিআলা সাউতিহি ওয়া ওয়াইলুল লিল আকাবি মিনান নার। সাবধান, যাদের পায়ের গোড়ালিগুলো শুকনো, তাদের পায়ের এই অংশগুলো জাহান্নামের মধ্যে যাবে। নাউযুবিল্লাহ। দেখেন, ঠিক মতো যথাযথভাবে উত্তম রূপে উযু করা কতই না গুরুত্বপূর্ণ বিষয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। আমিন। জোরে বলবেন না আল্লাহ আমিন। এইখানে একটা বাস আছে, তাড়াতাড়ি বলেন কি আছে? বাস আছে, যে বাসের মধ্যে 40টা সিট আছে। কয়টা সিট? 40টা। প্রথম 10 সিটের মধ্যে বসছে সালেহ আহমদ তাকরিমের মতো বিশ্বসেরা 10 জন কোরআনের হাফেজ। তার পিছনের 10 সিটের মধ্যে বসছে বাইতুল মুকাররম মসজিদের মতো 10টা বড় বড় মসজিদের 10 জন খতিব। এই পাশের 10 সিটের মধ্যে বসছে বড় বড় 10 জন পীরে কামেল। এই পাশের 10 সিটের মধ্যে বসছে বড় বড় 10 জন শাইখুল হাদিস মুহাদ্দিস। তাহলে সিট বুকিং কয়টা হয়ে গেল? 40টা। 40টা। এখন এই 40 জন যে যাত্রীগুলা গাড়ির মধ্যে বসছে, এগুলা কি এলাকার ফুটবলটি ফালতু লোক না সবচেয়ে বড় আল্লাহওয়ালা লোক? আল্লাহ বলেন না সবচেয়ে বড় আল্লাহওয়ালা লোক। আল্লাহওয়ালা লোক। সবচেয়ে বড় আল্লাহওয়ালা যাত্রী বিশিষ্ট এই গাড়ি এখন আপনাদের নীলফামারী থেকে যাবে হলো কোথায়? ঢাকায়। কোথায়? ঢাকা। দরকার হলো একজন ড্রাইভারের। কিসে? ড্রাইভারের। এখন সবচেয়ে বড় আল্লাহওয়ালা যাত্রী বিশিষ্ট এই গাড়ি একজন যদি ড্রাইভার নিযুক্ত করা হয়, আপনাদের এলাকার একটা মদখোর মাতালকে এই গাড়ি কি এখান থেকে সুস্থভাবে ঢাকা পর্যন্ত পৌঁছাবে? না। বিলের মধ্যে চলে যাবে? বিলের মধ্যে যাবে। হয় বিলে না হয় খালে, ঠিক না? ঠিক। আচ্ছা, মদখোরের কথা বাদ দিলাম, যদি এলাকার একজন শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ, যার নাম মনে করেন একজনের নাম জুতা পিন্টু, কন্ট্রাক্টরের নাম হলো হকি স্টিক বল্টু, এইরকম লোককে গাড়ির ড্রাইভার নিযুক্ত করা হলো, তো এই গাড়ির যাত্রী কি একটাও সুস্থভাবে ঢাকায় পৌঁছাবে? না। নাকি শুধু যে দরজা দরজা লাগাইয়া যাত্রীদের পকেটের মধ্যে কি আছে না নাই সব ছুরি মেরে রেখে দিবে, ঠিক না? ঠিক। আরে কথা বলেন, ঠিক না? স্বাধীনতার পর থেকে আজ অবধি পর্যন্ত 56,000 বর্গ মাইলে ড্রাইভিং এর দায়িত্ব আমরা যাদেরকে দিয়েছি, এরা অধিকাংশ ভারতের দালাল, কেউ আমেরিকার দালাল। কথা ঠিক? আর চাঁদাবাজদের হাতে আমরা রাষ্ট্র অর্পণ করে দিয়েছি। সেই জন্য চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইফতিজিং, দুর্নীতি, যত রকমের অরাজকতা এই 56 বছর যাবত আমার বাংলাদেশের মধ্যে চলেছে। কথা ঠিক কিনা বলেন? না পাইছি স্বস্তি, না পাইছি শান্তি। তো আগামীতে আমরা কি স্বস্তি শান্তি ফিরে পেতে চাই? তাহলে স্বস্তি আর শান্তি পেতে হলে মানতে হবে কার আইন বলেন তো? আল্লাহর কোরআনের প্রতীক দিয়ে, ইনসাফের প্রতীক দিয়ে আগামী নির্বাচনে যারা আপনাদের সামনে আসবে তাদেরকে সমর্থন দিয়ে জাতীয় সংসদে পাঠাতে হবে, ঠিক কিনা বলে? তারা সংসদে গিয়ে আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কোরআনের বিধান দিয়ে চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইফতিজিং, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত একটি শক্তি সম্পন্ন এবং উন্নত একটি বাংলাদেশ আপনাদেরকে উপহার দিতে পারবে। আল্লাহ যেন আমাদের সবাইকে আগামী নির্বাচনে কোরআনের পক্ষে থাকার মতো তৌফিক দান করুক, আমিন। 22-25 বছরের যুবকের সমর্থন, সর্বপ্রথম সমর্থন ইসলামের পক্ষে হোক। যে মুরব্বীর বয়স হয়ে গেছে, কবরের যাত্রী, তার জীবনের শেষ সমর্থনটা যেন ইসলামের পক্ষে হোক। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।